আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, যে মানুষ বৃদ্ধ পিতামাতাকে পাইয়া খেদমত কইরা দোয়া নিয়া জান্নাত কামাই করতে পারলো না, সে ধ্বংস হয়ে যাক, সে হালাক হয়ে যাক, তার সর্বনাশ হয়ে যাক। জিব্রাইল কয় আমিন, নবীও কয় আমিন। যেরকম নাউজুবিল্লাহ। যে ব্যক্তি রমজান মাস পায়া গুনাহ মাফ করাইতে পারে না, ধ্বংস হোক। যে ব্যক্তি আমি নবীর নাম শুই না, দুরূদ শরীফ পড়ে না, ধ্বংস হোক। যে ব্যক্তি নিজের মা বাবারে পাইয়া খেদমত কইরা দোয়া নিয়া জান্নাতের নাম লেখাইতে পারলো না, সে ধ্বংস হোক। নবীও কয় আমিন, জিব্রাইল কয় আমিন। বাজান রে, আবার বুঝো মা বাবা কি জিনিস। নবী বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুমা জান্নাতুকা আও নারুকা। আল্লাহ রাব্বি বলেন সাহাবায়ে কেরাম রে, এই মা বাবাই তোর জন্য জান্নাত, এই মা বাবাই তোর জন্য জাহান্নাম। মা বাবার খেদমত করছো, তোমার জন্য দোয়া করছে, কপালে লেখা হলো জান্নাতি। আর মা বাবার সাথে বেয়াদবি করছো, কাপড় চোপড় দাও নাই, ওষুধপত্র দাও নাই, নতুন বউ পাইয়া সুন্দরী বউ পাইয়া আলাদা হয়ে গেছ, আলগা খাও, আলগা বাজার করো, আলগা রান্না করো। বাবায় কান্দে, মায় কান্দে, পাঠায় দিছ বৃদ্ধাশ্রমে অথবা আলোক করে দিছ। তোমার সংসার আছে, তোমার জমি আছে, বাড়ি আছে, তুমি খাও, ঠিক ঠিক করে বাজারে যাও, নিজের বাজার নিজে করো। মা তোমার রান্না তুমি রান্না খাও। তোমার বউ পারবে না, কারণ বিয়ে করছি, এখনো মেহেন্দি উঠে না আডেতে। এখন যদি এত বড় ডেক দিয়ে পাকায়, কালিগুলো ডেলি মাঝে তোলে হাতের মেহেন্দি উঠে যাইব। এই বলে বাবা মারা আলগা করে দিছো, জুদা করে দিছো। বাজান কপালে লেখা হলো তুমি জাহান্নামে। জোরে কর নাউজুবিল্লাহ। ছোটে আয়েশা জালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দের ওই চেলা চামুন্ডা গোলাম, খতম কর গোবিন্দের ওই চেলা চামুন্ডা গোলাম। শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো, কত ঠিক না? শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলম, সে আলো ছড়িয়ে দিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছোটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দের ওই চেলা চামুন্ডা গোলা, খতম কর গোবিন্দের ওই চেলা চামুন্ডা গোলা। কথা ঠিক না? তারা মাদিরিন, এগুলো মাঝে মধ্যে সাগর তো ঢেউটু আইবই, এই ঢেউ দেখে পারে নাও ডুবাইলে হবে না। কতক্ষণ ঠিক কিনা? ইসলাম আছে, ইসলাম থাকবে। কতক্ষণ ঠিক কিনা? ইসলাম কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন ইসলাম এসে গিয়েছে, বিজয় লাভ করেছে, ইসলাম পরাজিত হয়েছে, ওই মূর্তি পূজারীরা পরাজিত হয়েছে। ইন্নাল বাতিলা কানা যাহুকা, আর বাতিল চিরদিন নিষ্পিসুতই থাকবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য মুসলমান রবের গোলাম হয়ে খুশি না বেজার? চিৎকার মেরে বলে আলহামদুলিল্লাহ। কার গোলাম আমরা? এক আল্লাহর গোলাম। কথা কোন ঠিক কিনা? দুর্গা দরগা গায়রুল্লাহ, বাজার মাজার গায়রুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ গো বান্দা, তুমি আমার, তোমার জীবনটা আমার হাতে, তোমার মরণটা আমার হাতে, তোমার ক্ষমতাটা আমার হাতে, তোমার সুখ আমার হাতে, তোমার রিজিকটা আমার হাতে, তোমার সন্তানটা আমার হাতে, তোমার গাছও ফল আমি দেই, তোমার খেতেও ফসল আমি দেই, তোমার বিবির গর্ভে বাচ্চা আমি দেই, তোমার পানির নিচে মাছ আমি দেই, গায়ের স্তনে দুধ আমি দেই। সুতরাং আমাকেই মানতে হবে, আর কাউকে নয়। কথা ঠিক না? খাইবা আমার আর পূজা করবা আরেকজনকে, এই অপরাধ আমি আল্লাহ কোনোদিন ক্ষমা করব না। কথা ঠিক কিনা? আল্লাহ
এই জন্য বলছেন ওয়াকাদা রাব্বুকা, আপনার রবের সিদ্ধান্ত, আপনার রবের রেজিস্ট্রেশন, আপনার রবের রেজুলেশন, আপনার রবে ওয়াজিব করে দিয়েছেন, অবধারিত করে দিয়েছেন, ফরজ করে দিয়েছেন দুইটা জিনিস। এক নম্বর জিনিস হলো আল্লাহ তাবুদু ইল্লা ইয়া, ইবাদত করো না মুসলমান একমাত্র শুধুমাত্র আল্লাহরই ইবাদত করব, ঠিক কি না? অন্য কারো সামনে আমরা মাথা নত করব না, রাজি আছেন তো ইনশাআল্লাহ? ইবাদত করব কার বলেন, কার? নুন খাইব যার, গুণ গাইব তার, কথা কোন ঠিক কিনা? নুন খারগা খাই, কে খাওয়ায় নুন? আল্লাহ, কথা কোন ঠিক কিনা? নুন খাইবা আল্লাহর, গুণ গাইবা গাইরুল্লাহর, খাজা বাবার। আল্লাহ এই জন্য বলছে ইন্নাল ইনসান লিরাব্বিহি লাকানুদ, আফসোস মানুষ বড় নিমুখ হারাম, কথা কোন ঠিক কিনা? আমার ডা খায়, আমার নুন খায়, আমার নুন দানি ভাঙ্গে, এরে কই নিমুখ হারাম, কথা কোন ঠিক কিনা? খাইলা আমার, ফিরলা আমার, সুখ আমার, শান্তি আমার, আলো আমার, বাতাস আমার, চন্দ্র আমার, সূর্য আমার, তোর বউ আমার, তোর বাচ্চা আমার, তোর সব দিছি আমি। তুই আবার খাজার কাছে, ন্যাংটার কাছে যায় তুই কান্দাস, খাবা দে বাবা, দে দে বাবা, দে দে। কেউ ফিরে না খালি হাতে, বাবারে তোর দরবারে, জোরে কর নাউজুবিল্লাহ। খবরদার, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ বলেন ওয়া মিন শাইইন ইল্লা ইউসাব্বিহুনা তাসবিহাম, এমন কোন সৃষ্টি নাই যারা আমার তসবিহ পড়ে না রে, কিন্তু মানুষ হইয়া তোরা বড় নিমুখ হারাম, কতক্ষণ ঠিক কিনা? আল্লাহর সকল সৃষ্টি আল্লাহরে ডাকে, কাকে ডাকে? খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি রহমতুল্লাহ আলাইহি লেখেন, আল্লাহু আকবার, আমার এক মুরিদ আমারে পেপে হাত দিয়ে দিল। কিতা পেপে চিনননি? পেপে পাবদা, ফাবদা। আমার এক মুরিদ আমার জন্য একটা পাকনা ফাবদা হাদিয়ে আনছে, পেপে হাদিয়ে আনছে। আমি পেপেটা খাইছি, বড় মিষ্টি, বড় মিষ্টি। আমি আমার মুরিদ কুতুবউদ্দিন রে বললাম, কুতুবউদ্দিন বখতিয়ার খাকি, পেঁপে কেটে অনেক মিষ্টি, বিসিডি লাগায় রাখ, এরকম মিষ্টি পেঁপে ধরবো। আমার মুরিদ কুতুবউদ্দিন বখতিয়ার খাকিরে বললাম এই পেঁপে বিসিডি লাগানোর জন্য, বিসিগুলো লাগাইছে। কুতুবউদ্দিন বখতিয়ার খাকি অল্প দিনের ভিতরে গিয়ে পেঁপে গাছ বড় হইয়া আবার পেঁপে ধরছে, সুবহানাল্লাহ। এত বড় বড় পেঁপে হুজুরের খানকার সামনে আজমিরে। তো আরেকদিন হুজুরের তসবিহ পড়তেছে দুপুরবেলা, জোহরের পরে আমারে বলতেছে, কুতুবউদ্দিন পেঁপে তো ধরছে, একটা পেঁপে তো পাকছেও দেখা যায়, এটা পার খামুনে, ওই যে গত বছর লাগাইছিলে। হ্যাঁ হুজুর, গাছ হয়ে একবার পেঁপে ধরে লেছে। এটি কোন জাতি পেঁপে? আমার কোন বক্তজন আমার দিছিল, এটা পার, অনেক মজা হবে। আমি দুপুরবেলায় বলছি বিকালে পারবে। ও মা, আমি কইতে কইতে দেখি এই পেঁপে গাছের ডালে এসে ময়না একটা বইছে, বুলবুলি পাখি বইছে, সুবহানাল্লাহ। ময়না বইছে, লাল হইছে না পেঁপেটা, ওই লাল জায়গাটার মধ্যে ঠোঁট দিছে ঢুকাইয়া। আমি চিন্তা করলাম এটা আমার ভাগ্যে নাই রে। আমি তো কইছিলাম কুতুবউদ্দিন পেঁপেটা পার খামুনে, এখন তো পাখি খাইব, খাক, এটা তার রিজিক আছে, তারাইস না, তারাইস না। কুতুবউদ্দিন বখতিয়ার খাকি হুজুর বুলবুল তারাই দেই, ময়না তারাই দেই, না তারাইস না, কদ্দুর খাইবো আর খাক, হে খাওয়ার পরে যেটা থাকে এটা আমি খামো, সুবহানাল্লাহ। বুলবুল পাখি ঠোঁট ঢুকাইছে পাকা পেঁপের ভিতরে, ঢুকাইয়া আবার ঠোঁটটা বের করে আকাশের দিকে তাকায়া মালিকের সঙ্গে কথা কয়, সুবহানাল্লাহ। হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি বলেন, আমি দেখলাম সে ঠোঁটটা ঢুকাইছে, একটু পরে দেখি ঠোঁটটা বের করে দিছে। বের কইরা সে আকাশের দিকে তাকায় আমার আল্লাহর সাথে যেন কি কথা কয়। আমি আল্লাহরে বললাম, মাবুদ, এই বুলবুল পাখি তোমার সঙ্গে কি কথা কইলো আমার একটু শুনতে দাও, আমার একটু বুঝতে দাও, আমি শুনতে চাই। আল্লাহ মঈনুদ্দিন চিশতির কানের পর্দা খুলে দিছে। মঈনুদ্দিন চিশতি গো, আমি শুনতেছি বুলবুল পাখি আল্লাহরে ডাক দেয়া কো, আল্লাহ পেঁপের ভিতরে তো মিষ্টি, না জানি তোমার ভিতরে কত মিষ্টি, আমি পেঁপে খাবো না, তোমারে ভুলবো না। এখন আল্লাহু আকবার। এই কথাটা বলার সাথে সাথে বুলবুল পাখি পেঁপে গাছের ডাল থেকে উড়াল মেরে চলে যায়, একটু খায় নাই। আমি বুলবুল পাখিকে
আল্লাহু আকবার ফলাও করে তার পিছনে আমিও দৌড়াইতে থাকলাম। যায় দেখে একটা আম গাছের ডালে বইছে, লাল টকটক একটা সিঁদুরিয়া আম। ওই আমটার মধ্যে আবার সে ঠোঁটটা ঢুকাইছে, ঢুকানোর পর আবার ঠোঁটটা বের করে আগের মতো কথা কয়, মালিক আমের ভিতরে দিলে এত মিষ্টি, না জানি তোমার ভিতরে কত মিষ্টি, আমি আম খাবো না, তোমাকে ভুলবো না। আল্লাহু আকবার। মঈনুদ্দিন চিশতি কয়, আমার অন্তরের ভিতরে একটা ঢেউ আইসে গেছে, কি সর্বনাশ। এতদিন তো মনে করছিলাম আমরাই শুধু আল্লাহর পাগল, আমরাই শুধু আল্লাহর আশেক। এখন ছায়া থেকে একটা বুলবুল পাখিও পর্যন্ত তার মাওলার জন্য আশেক। আল্লাহু আকবার। খাজা মঈনুদ্দিন চিশতি এই ঘটনাটা কুতুবউদ্দিন বখতিয়ার খাকিরে বলছেন। কুতুবউদ্দিন বখতিয়ার খাকি দলিলুল আরেফিন কিতাবের মধ্যে ঘটনা উঠাইছে। এরপর আরেকটা ছোট্ট ঘটনা লেখে তিনি বলেন, আরেকদিন আমি কোরআন শরীফ পড়তেছিলাম, ওই কুফি বাতি জ্বালায়া যখন কোরআন শরীফ পড়তেছিলাম, দেখলাম কুফি বাতির উপরে হাজার হাজার ফরিং পড়তেছে, ফরিং ফরিং পোকা। খোলা বাতি জ্বালালে পোকা পড়ে না? মঈনুদ্দিন চিশতি কয়েকটা পোকা ওই বাতির মধ্যে পরে একটা ফাঁকনা ফুরিয়ে গেছে, আর একটা ফাঁকা আছে। এখন আর উড়াল দিতে পারে না, শুধু লাভ দেয় আর মাটিতে পড়ে যায়। কারণ দুইটা ফাঁকনাতে উড়াল দেওয়ালে একটা ফাঁকনা তো ফুরিয়ে গেছে, উঠতে পারে না। কোরআন শরীফের উপরে এসে পড়ছে ফরিংটা। মঈনুদ্দিন চিশতি গো ফরিংটারে ধরছি, ধরে বলছি, মালিক সে আগুনের আশেক কেন হইল, এটা আমাকে একটু বুঝতে দাও। তুমি ফরিংয়ের জবান খুলে দাও, আমি তার মুখে একটু শুনবো। সাথে সাথে আমার আল্লাহ ফরিংয়ের জবান খুলে দিছে। সুবহানাল্লাহ। এই ফরিং ডাক দেখো, মঈনুদ্দিন চিশতি মনে করিও না তুমি একাই মাওলার আশেক, আমি ফরিং, আমি আল্লাহর আশেক রে মঈনুদ্দিন। যখন দেখি দুনিয়ার বাতিতে তো নূর, তখন আর নিজেকে কন্ট্রোলে রাখতে পারি না, চিৎকার মারে কাঁদতে থাকে, মালিক দুনিয়ার বাতির ভিতরে এত নূর, না জানি তোমার ভিতরে কত নূর, আমি সেই নূরের জন্য আশিক হয়ে নিজেকে জ্বালিয়ে শহীদ করে দিলাম। জোরে কর আল্লাহু আকবার। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি ঘটনাগুলো লিখতে বলছেন। কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রহমতুল্লাহ আলাইহি দলিলুল আরেফিন কিতাবের মধ্যে লেখছে। লেখার পরে আবার কবিতা বলে, বুলবুল কো দিয়া নালা ও পরওয়ানা কো জলনা, গম হামকো দিয়া সবসে जो मुश्किल नजर आया, बुलबुल को दिया नाला वो परवाना को जलना, गम हमको दिया सबसे जो मुश्किल नजर आया। या अल्लाह তুমি বুলবুল পাখির দিলে কান্না, বুলবুল পাখি পেঁপের ডালে বসে কান্দে, পাকা আমের ডালের কিনারে বসে কান্দে, আর ফরিংরে দিলে তুমি জ্বালা, আর সবচেয়ে বড় জ্বালা প্রেমের জ্বালা। এ আগুন বুঝি মঈনুদ্দিন চিশতির কলিজার মধ্যে তুমি জ্বালিয়ে দিলা। জোরে কর আল্লাহু আকবার। এ বন্ধু খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি রহমতুল্লাহ আলাইহি বলেন, ওই দিন থেকে আমি একদম বুঝে ফেলাইছি, আল্লাহু আকবার, সব আমার মাওলার পাগল। কুতুবউদ্দিন বখতিয়ার খাকি বলেন, হুজুর একদিন জঙ্গল দিয়ে হাঁটতেছে, হঠাৎ করে দাঁড়ায় গেছে। আমি বললাম, হুজুর দাঁড়াইছেন কেন, সামনে চলেন। আমি বললাম, রাস্তা তো পাই না, কেমনে সামনে যাব? ওই যে সোজা রাস্তা দেখা যায়, সামনে যান। মঈনুদ্দিন কো রাস্তা তো নাই, রাস্তা বন্ধ। কয় কেন? কয় যেদার দেখতা হো ওদার তো হি তো হ্যায়, হাজার মে সাজার মে তেরে হি বো হ্যায়। আমি যেদিকে তাকাই আমি আমার মাওলার নূর দেখতে পাই। আল্লাহু আকবার। গাছের মধ্যে আমার মাওলার নূর, মাছের মধ্যে আমার প্রভুর গ্রান, দুধের মধ্যে আমার মাওলার গ্রান, তরকারির মধ্যে আমার মনিবের গ্রান। আমি যেদিকে তাকাই মনিবরে দেখতে পাই। আমার রাস্তা বন্ধ, আমি রাস্তা খুঁজে পাই না। জোরে কোন আল্লাহু আকবার। ও বন্ধু, এই জন্য আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন, ওয়াকাদা রাব্বুকা, হে আমার বন্ধু, আপনার রবের সিদ্ধান্ত, দুইটা সিদ্ধান্ত। এক নম্বর সিদ্ধান্ত হলো আল্লাহ তাবুদু ইল্লা ইয়া, ইবাদত করা যাবে না, শুধুমাত্র একমাত্র আল্লাহরই করা লাগবে। কার কার ইবাদত?
এটা 1 নম্বর সিদ্ধান্ত। 2 নম্বর ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সঙ্গে করতে হবে সুন্দর আচরণ, দয়ার আচরণ, মায়ার আচরণ, নরম আচরণ, কোমল আচরণ, মার্জিত আচরণ, মসৃণ আচরণ, মহব্বতের আচরণ, মিষ্টি আচরণ মা বাবার সঙ্গে। আল্লাহ ডাক দেখো, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا الله أكبر। আল্লাহ বলেন, বৃদ্ধকালে যদি পিতা মাতার একজনকে তুমি পাও অথবা আব্বা আম্মা দুইজনকে পাইছো, মাও বুড়ি বাবাও বুড়া, বাবা মা দুইজনে আছে, আল্লাহ ডাক দেখো, ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা। বৃদ্ধকালে মা বাবা যদি বেঁচে থাকেন, তুমি তোমার পিতা মাতাকে পাও, উফ শব্দটা করবা না, প্রতিবাদ করবা না। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, বরং এই মা বাবার সামনে নরম নরম আচরণগুলো করবা, কোমল কোমল আচরণগুলো করবা, মসৃণ মার্জিত মায়াবী আচরণ তুমি তাদের সাথে করবা। ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, আর পিতা মাতার জন্য আনুগত্যতার ডানাগুলো আল্লাহর দরবারে বিছায় দিবা, আর বলবা ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আমার রব, আমার পিতা মাতা ছোটকালে আমার প্রতি যেভাবে মায়া দয়া করেছিল, আমার মা বাবা অসহায় অন্ধকার কবরে শুয়ে রইছে, আমার মা বাবার প্রতিও তুমি এমন মায়ার আচরণ করো। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, যে মানুষ বৃদ্ধ পিতা মাতাকে পাইয়া খেদমত কইরা দোয়া নিয়া জান্নাত কামাই করতে পারলো না, সে ধ্বংস হয়ে যাক, সে হালাক হয়ে যাক, তার সর্বনাশ হয়ে যাক। জিব্রাইল কয় আমিন, নবীও কয় আমিন। যেরকম নাউজুবিল্লাহ। যে ব্যক্তি রমজান মাস পায়া গুনাহ মাফ করাইতে পারে না, ধ্বংস হোক। যে ব্যক্তি আমি নবীর নাম শুই না, দুরূদ শরীফ পড়ে না, ধ্বংস হোক। যে ব্যক্তি নিজের মা বাবারে পাইয়া খেদমত কইরা দোয়া নিয়া জান্নাতের নাম লেখাইতে পারলো না, সে ধ্বংস হোক। নবীও কয় আমিন, জিব্রাইল কয় আমিন। বাজান রে, আবার বুঝো মা বাবা কি জিনিস। নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুমা জান্নাতুকা আও নারুকা। আল্লাহ রাব্বি বলেন, সাহাবায়ে কেরাম রে, এই মা বাবাই তোর জন্য জান্নাত, এই মা বাবাই তোর জন্য জাহান্নাম। মা বাবার খেদমত করছো, তোমার জন্য দোয়া করছে, কপালে লেখা হলো জান্নাতি। আর মা বাবার সাথে বেয়াদবি করছো, কাপড় চোপড় দাও নাই, ওষুধপত্র দাও নাই, নতুন বউ পাইয়া সুন্দরী বউ পাইয়া আলাদা হয়ে গেছ, আলগা খাও, আলগা বাজার করো, আলগা রান্না করো। বাবায় কান্দে, মায় কান্দে, পাঠায় দিছ বৃদ্ধাশ্রমে অথবা আলোক করে দিছ। তোমার সংসার আছে, তোমার জমি আছে, বাড়ি আছে, তুমি খাও, ঠিক ঠিক করে বাজারে যাও, নিজের বাজার নিজে করো। মা তোমার রান্না তুমি রান্না খাও। তোমার বউ পারবে না, কারণ বিয়ে করছি, এখনো মেহেন্দি উঠে না আড়েতে। এখন যদি এত বড় ডেক দিয়ে পাকায়, কালিগুলো ডেলি মাঝে তোলে হাতের মেহেন্দি উঠে যাইব। এই বলে বাবা মারা আলগা করে দিছো, জুদা করে দিছো। বাজান কপালে লেখা লো তুমি জাহান্নামে। জোরে কর নাউজুবিল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالدين وسخط الرب في سخط الوالدين। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, আল্লাহর সন্তুষ্টি পিতামাতার সন্তুষ্টির ভিতরে নিহিত, আল্লাহর সন্তুষ্টি মা বাবার সন্তুষ্টির উপরে নিহিত। মা বাবা সন্তুষ্ট, আমার আল্লাহ সন্তুষ্ট। মা বাবাও সন্তুষ্ট, তো আমার আল্লাহ সন্তুষ্ট। আমি গত সপ্তাহে জালালাইন শরীফ শেষ, গত বুধবারে শেষ করছি।
আজকে কি বার? বৃহস্পতিবার। ও বুধবারে শেষ করছি, তো কালকে তো শেষ করলাম। তো আমি লাস্টের সবকটা যেদিন পড়াইছি এর আগের দিনের সবকের মধ্যে সূরা আরাফের মধ্যে ঘটনা পড়লাম। আল্লাহু আকবার। জালালাইন শরীফে হাসিয়ার মধ্যে লেখে, মানুষ যদি ইবাদত বন্দিগি করে জান্নাতের উপযুক্ত হয়, কিন্তু যদি বিবেচিত হয় যে তার বাবা মা তার প্রতি অসন্তুষ্ট, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিবেন না, না দিয়া বলবেন তাকে আরাফ দিয়ে রাখো। আরাফ, আরাফ মানে বর্ডার এলাকা। বর্ডার মানে কি? বর্ডার একটা গুফাট আছে, গুফাট। এটা বাংলাদেশওয়ালারও নয়, ইন্ডিয়ারও নয়, এটা সীমান্ত এলাকা, ঠিক কিনা? এই পারে ইন্ডিয়া, এই পারে বাংলাদেশ, মাঝখানে একটা গুফাট আছে, আছে না? আপনারা বর্ডারের মানুষ বুঝবেন বালা। এই মাঝখানে যে সরু পট্টা, এটাকে বলা হয় আরাফ। জান্নাত জাহান্নামের মাঝখানে একটা এলাকা আছে, এখানে জান্নাতের সুখও নাই, আবার জাহান্নামের দুঃখও নাই, এটাকে বলা হয় আরাফ। আল্লাহ রাব্বুল আলামিন কিছু মানুষকে আরাফে রাখবেন। তার মধ্যে এক নম্বর হলো যাদের নেকি এবং বদি সমান। পাল্লার মধ্যে ওজন করছে, নেকির পাল্লা যে দূর ওজন, বদির পাল্লা সমানে সমান, কোনো দিক দিয়ে আলছে না, সমান সমান। তখন আল্লাহ বলবেন যেহেতু এদিকেও সমান ওইদিকেও সমান, জান্নাতও দেওয়া যাবে না, জাহান্নামও দেওয়া যাবে না, আরাফে রাখো। দুই নম্বর হলো জারারিল মুশরিকিন, মুশরিক যারা, মূর্তি পূজারী যারা, এদের ছোট বাচ্চারা যদি মারা যায়, হিন্দুদের, খ্রিস্টানদের, বৌদ্ধদের, গাঁড়োদের নাবালেক শিশু যদি মারা যায়, এরা তো মূর্তি পূজা করে নাই, হয়তো বড় হইলে করল হয়, বাবা মা দেখা দেখি, কিন্তু ছোট থাকতে মারা গেছে, অপরাধ এখনো করে নাই। বড় হইলে হয়তো বা বাবা মার কথা শূন্য করতো, অথবা মুসলমান হওয়ার সম্ভাবনা আসিন, যার কারণে ওই বয়সে পৌঁছার আগে মারা গেছে। যেহেতু সরাসরি মূর্তি পূজা ওরা করে নাই, শিরিক বেদাত করে নাই, এই জন্য আল্লাহ বলবেন আমি জুলুম করতে পারি না, তাদেরকে জান্নাত না দিলেও জাহান্নাম দেব না, এদেরকে আরাফে রাখো। যেরকম আল্লাহু আকবার। তিন নম্বর হলো ওই সমস্ত মানুষরা, যে সমস্ত মানুষরা নামাজ, রোজা, হজ, যাকাত সব ঠিকঠাক আছে, কিন্তু মা বাবারে কষ্ট দিয়েছে, বাবার বড় কষ্ট, পিতামাতা মওতের টাইমে ওই সন্তানকে ক্ষমা করে নাই, যতক্ষণ পর্যন্ত ময়দানে মাশরে তার মা বাবা ওই সন্তানকে ক্ষমা না করবে, এতক্ষণ পর্যন্ত আল্লাহ বলবেন তাকে জান্নাত দিও না, আরাফে রাখো। আরাফে জাহান্নামও নয়, আবার জান্নাতের সুখ শান্তিও নয়, এটা একটা ভ্যারাইটিস এলাকা, যেখানে জান্নাতের এসিও নাই, জাহান্নামের আগুনও নাই, নন এসি ভাঙ্গাচুরা ঘরের মধ্যে তাদেরকে থাকতে দেওয়া হবে। তারা আরাফে থাকবে, মা বাবার দাবি না ছুটানো পর্যন্ত জান্নাত পাবে না। যেরকম আল্লাহু আকবার। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল জান্নাতা তাহতা কাদামাইল উম্মাহাত। আল্লাহর হাবিব বলে জান্নাত পিতা মাতার পায়ের নিচে, মা বাবার পায়ের নিচে তোমার জান্নাত। তার মানে কি? তার মানে হলো তুমি জান্নাতের সমস্ত ইবাদত বন্দেগী করছ, সব ঠিকঠাক আছে, মিজানের পাল্লা তোমার বাড়ি হয়েছে নেকির পাল্লা, কিন্তু মা বাবার দাবি ছড়াইতে পারো নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে মা বাবার থেকে টিসি নিয়ে আসো, সার্টিফিকেট নিয়ে আসো, মা বাবা তোমার প্রতি সন্তুষ্ট, যদি টিকেট আনতে পারো তোমারে ছেড়ে দিব, জান্নাতে যাইবা। মা বাবার কাছে যাইলে মা বাবা বলবে না, নির্দাবি নামা দিব না, যতক্ষণ মা বাবার নির্দাবি নামা না পাইবা জান্নাতে যাইতে পারবা না। যেরকম নাউজুবিল্লাহ। এই জন্য রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, মা বাবারে চিনো, মা বাবারে কদর করো, মা বাবারে আদর করো। ও রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করে, মা বাবার দোয়া আর আল্লাহর আরশের মাঝখানে কোনো পার্টিশন নাই, যা কইবে মা বাবার সাথে সাথে কবুল হয়ে যাবে। জোরে বলো আল্লাহু আকবার। মা বাবা তোমার জন্য পক্ষে দোয়া করলে কবুল হয়ে যাবে, তোমার বিপক্ষে দোয়া করলো কবুল হয়ে যাবে বাজান। এই জন্য মা বাবা আল্লাহ নবীর দরবারে সাহাবী এসে কমান আবার রুইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি কার সঙ্গে ভালো ব্যবহার করবো? কো উম্মাকা তোমার মা। সুম্মা মানে এরপরে কে? কয় উম্মাকা তোমার মা। সুম্মা মানে এরপরে কে? নবী বলেন উম্মাকা তোমার মা। সাহাবী কয় সুম্মা মানে এরপরে কে? চতুর্থবার নবী বললেন সুম্মা আবুকা, অতঃপর তোমার বাবা। তিনবার বলছেন মায়ের কথা, একবার বলছেন বাবার কথা। কারণ কি রে বাজান? মা তিনটা কষ্ট এমনভাবে করছে, এই কষ্টর মধ্যে বাবার কোনো অংশীদারিত্ব ছিল না, ঠিক কিনা?
মা আমাকে 10 মাস 10 দিন পেটে রাখছে, এখানে একদিন বাবা পেটে রাখে নাই, পুরা টাইমটা একা মায় রাখছে। কথা কোন ঠিক কিনা? 9 মাস রাখছে মা, আর 1 মাস রাখছে বাপে। কেন? কয় মাস রাখছে বাপে? কথা কোন কয় মাস রাখছে বাপে? পুরা টাইমটা বাবার মায়া রাখছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেন ওয়াস্তাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, আমি ওসিয়ত করেছি মানব জাতিকে তার পিতা মাতার সঙ্গে সৎ আচরণ করার জন্য, বিশেষ করে তার মা। আল্লাহু আকবার। হামলুহু ওয়া ফিসালুহু, সে বহন করছে এবং দুধ পান করাইছে, কুলে কাকে রাখছে বাজান, এবং ডেলিভারির কেস দিছে। 3টে কেসের মধ্যে মা একলা কষ্ট করছে। 1 মা 1 নম্বর 10 মাস 10 দিন ফেডে রাখছে। 2 নম্বর একা একা ডেলিভারি করছে। ডেলিভারির যাতনা কি কষ্ট এটা মায় বুঝে, বাবাই বুঝে নাই। 3 নম্বর 10 মাস ওই মুসলমান 30 মাস 2.5 বছর পর্যন্ত দুধ পান করাইছে। এখানে 15 দিনও বাবা দুধ পান করায় নাই, একদিনও বাপে দুধ পান করায় নাই। পুরা টাইমটা দুধ কে পান করাইছে? বাবা। কথা কোন ঠিক কিনা? এই জন্য মার কথা নবী কয়বার বলছেন? কয়বার? 3 বার বলছেন। বাবার কথা 1 বার বলছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়া কই, সাহাবায়ে কেরাম মহব্বতের নজরে, মায়ার নজরে মা বাবার দিকে চাইও। নজর ফিরানোর আগে আল্লাহ তোমারে কবুল হজের সওয়াব লেখা দিবে। সুবহানাল্লাহ। তুমি তোমার মা বাবার দিকে মহব্বতের নজর তাকাইবা, নজরটা ফিরানোর আগে তোমার জন্য কবুল হজের সওয়াব। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের 51ভুক্ত ফ্যামিলি, আমরা একসাথে থাকি, একসাথে খাই, একসাথে ঘুমাই। মায়ের মুখটা সকাল থেকে ঘুম থেকে উঠে দেখি, বারবার দেখি, একটু ভরে ভরে দেখি। বারবার দেখলেও কি কবুল হজের সওয়াব পাওয়া যাবে? নবী বলেন, ওয়ালাউ কানা ফিল ইয়াউমি মিয়াতু মাররা, একদিনে যদি 112 তাকাও, আল্লাহ তোমার নামে 100টা কবুল হজের সওয়াব দিবেন। যেরকম সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 100 বার তাকালে 100টা হজের সওয়াব পাইবা। যেরকম আল্লাহু আকবার। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে, আমি হাদিস কোরআনের বাইরে একটা কথাও বলবো না, প্রত্যেকটা কথা হাদিসের রেফারেন্স দিয়ে বলতেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা তাউকান্না ওয়ালিদাইক ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা। মুসলিম শরীফের হাদিস, বিররুল ওয়ালিদাইন সাপ্তারে মুসলিম শরীফ 2য় খণ্ডে হাদিস শরীফ আছে। আল্লাহর হাবিব বলেন, ওয়ালা তাউকান্না ওয়ালিদাইক, হে মাজ, হে মুআজ ইবনে জবল, খবরদার মা বাবার সাথে নাফরমানি করিও না। ওয়াইন আমারাকাম, যদিও তোমার পিতা মাতা তোমাকে নির্দেশ দেয়, আনতাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা, তুমি বউ তালাক দেওয়ার জন্য, শ্বশুর বাড়ির সম্পদ ছেড়ে দেওয়ার জন্য, শ্বশুর বাড়ির সম্পদের লোভ ছেড়ে দাও, শ্বশুর বাড়ির ওয়ারিসের লোভ ছেড়ে দাও, বউ তালাক দিয়া দাও, তবু কোনো দিন তুমি মা বাবা ছাড়তে পারবা না। কথা কোন ঠিক কিনা? পরিষ্কার বলছেন, ওয়ালা তাউকান্না ওয়ালিদাইক ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা, খবরদার পিতামাতার নাফরমানি করিস না রে মুআজ। যদিও তোর পিতামাতা তোমাকে বউ ছাড়তে বলে, সম্পদের লোভ ছাড়তে বলে, ও মা আমি 1 মার 1 বিয়ে করছি, গুলি মার তোর তো সারা জমিন, সুন্দরী বউ, চাঁদের মতো গুল্লি মার তোর বউ, আমারে গরম পানি করে দেয় না, আমারে পানি ভাত দেয়, ওষুধ খাওয়া দেয় না, আমার কাপড় একটু গরম করে দেয় না, আমার একটু বাথরুমে লয়ে যায় না, আমার আম্মা কয়ে ডাকে না, আমার আমগো ঘরের বুড়ি এভাবে আমার হেস্ত নেস্ত করে। এমন বউ দরকার নাই রে সন্তান। মা নিবে নারী বউ নিবে। নবী ওই সময় তুমি মা নিবা, বউর পক্ষে যাইবা না, মায়ের পক্ষে থাকবা, প্রয়োজনে বউ তালাক দিয়া দিতে রাজি হয়ে যায়, তবু তুমি মা বাবা ছাইরো না। কথা কোন ঠিক কিনা? রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠিন বাণী উচ্চারণ করেছেন, ও বন্ধু, এই জন্য খবরদার মা বাবারে কষ্ট দিও না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 88 বছর বয়সে আল্লাহ তারে সন্তান দিয়েছেন। হযরত হাজিরার বয়স ছিল 88, ইব্রাহিমের বয়স ছিল 98 বছর। এই বৃদ্ধকালে আল্লাহ হযরত ইব্রাহিমকে সন্তান দিয়েছে, নাম রাখলেন হযরত ইসমাইল। ইসমাইল যখন আল্লাহ
দিছেন। ইব্রাহিম ইসমাইলকে কুলে লইয়া সন্তানকে আদর করে চুমো খায়। আল্লাহ ডাক দেখো, ইব্রাহিম এত মহব্বতে চুমা দাও, আমার মহব্বত তো কমে যাইব, এত মহব্বত বালা না। এই সন্তানের মায়েরে মক্কা নগরে বনবাস দিয়া আস। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম সাথে সাথে হযরতে হাজেরা ইসমাইলকে নিয়ে মক্কা নগরে বনবাস দিয়ে আইলেন। ইসমাইল মক্কা নগরে বড় হলেন, সেখানেই তিনি বিয়ে করলেন। ইসমাইল বিয়ে করে চিঠি লিখছেন, বাবা গো, ও গো আমার আব্বা জান ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ তাকে ফিলিস্তিনে, আর হযরতে ইসমাইল জবিহুল্লাহ তাকে মক্কা নগরে। ইসমাইল মক্কা নগরে বিয়ে করছে, চিঠি লিখছে, বাবা গো তোমার ইসমাইল বিয়ে করছে, আব্বা জান পুত্রবধূ দেখে যাও, কেমন বউ আনছে তুমি দেখে যাও। হযরতে ইব্রাহিম চিঠি পায়া রওনা করছে মক্কায়। আইসে ইসমাইলের ঘরের দুয়ারে দাঁড়াইছে, 15 দিনের পথ আইছে। আয়া ইসমাইলের ঘর বাইতুল্লাহর কিনারে, উম্মে আনির ঘরের কিনারে। হযরতে ইসমাইলের ঘরের সামনে আইসা ইব্রাহিম ডাকি, ইসমাইল রে, আমার ইসমাইল, আমি একজন বুড়া মানুষ, অনেক দূর থেকে আসছিলাম রে বাবা, দরজা খোলো, আমি পুত্রবধূ দেখার জন্য আইছি। ইসমাইল বাড়িতে নাই। এই যে ডাকতেছে, ইসমাইল আওয়াজ করে নাম, ইসমাইল বাড়িতে নাই। ভিতর থেকে মহিলা ডাক দেখ, কে গো, আপনি এইভাবে চিল্লাইতেছেন কেন, আপনি চেঁচামেচি করছেন কেন? ইব্রাহিম কয়, মা আমি চেঁচামেচি করছি না, আমি আমার কলিজা টুকরা ইসমাইলকে খুঁজি। আমার ইসমাইল কই? কে কইছে তোমার ইসমাইল? কহ আমার ইসমাইল, এটা আমার কলিজার টুকরা সন্তান, আমার ইসমাইল, আমার বুড়াকালের সন্তান। মহিলা ডাক দেয়া কই, ইসমাইল টিসমাইল চিনি না, যাও মেনতে যাও। ইব্রাহিম কো, কেন মা আমি যাবো? কই ইসমাইল কই? কয় জানি না। কই গেছে আমি জানি না। কেমন আছো তোমরা? ভালো নয়। ইসমাইল কবে আসবে জানি না। ইব্রাহিম প্রশ্ন করে একটা, মহিলা উত্তর দেয় আরেকটা। আল্লাহর খলিল বুঝ জ্বালাইছে, জাত বালানা, খানদান বালানা। ডাক দেখো মা গো, ও মা, আমার ইসমাইল আসলে কইও, আমি একটা বুড়ো মানুষ, অনেক দূর থেকে আইছিলাম গো, সুদূর ফিলিস্তিন থেকে আমি আসছিলাম। আমার সন্তান ইসমাইল আমার আসার জন্য দাওয়াত দিয়েছিল, আমি পুত্রবধূ দেখতে আইছিলাম রে মা। মা, আমার ইসমাইল আসলে কইও, আমি আবার আসবো গো, আমি আবার আসবো। আর কইও, ইসমাইলের ঘরের চৌকাটটা ভালো নয়, ইসমাইল যেন চৌকাট বদলাইয়া লয়। আল্লাহু আকবার। এই কথা বলে হযরত ইব্রাহিম চলে যায়। 2 দিন পরে ইসমাইল বাড়িতে আসছে। আইসা কয়, বিবি রে, আমার আব্বা আইছিল নি? কে বলছে তোমার আব্বা? কো আমি গন্ধ পাইতেছি, আমার নাকের মধ্যে আমার বাবার ঘ্রাণ লাগতেছে। আল্লাহু আকবার। ইসমাইলের বউ কয়, কে কইছে তোমার বাবা? আল্লাহর নবীরা যে রাস্তা দিয়ে হাইটা যায় দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা, সেখান থেকে মেশকের সুঘ্রাণ ছড়ায়। আমার আব্বা আইছিল, এই জন্য আমার বাবার ঘ্রাণ পাইতেছি। আমার বাবা কই? বিবি ডাক দেখো, তোমার বাবা চলে গেছেন, তুমি কি আমার বাবারে খাইতে দাও নাই নাম, ওজুর পানি দাও নাই নাম, গোসলের পানি দাও নাই নাম, বিশ্রাম করতে দাও নাই নাম, যতন করো নাই গো, করি নাই, খাইতে দাও নাই গো। না, কি সর্বনাশ করলে রে বিবি, কি সর্বনাশ করলি? আমার বাবাই কি বলছে? তোমার বাবাই বলছে আবার আসবো গো, আমি আবার আসবো। আলহামদুলিল্লাহ, আমার বাবা আসলে আমি মনের মতো করে আদর করব। আর কি বলছে আমার বাবাই? তোমার বাবাই বুড়িয়া ডাক হয়ে গেছে, তোমার ঘরের চৌকাট আমি দেখি নয়া কাঠ দিয়ে লাগাইছ, আর এই বুড়া চোখে মুখে দেখে না, এটাই কই চৌকাট টেবুলি বালা না বদলাইতে হইব। ইসমাইল ডাক দিয়া কয়, ওই বজ্জাত মহিলা, আমার দরজার চৌকাটের কথা কয় নাই রে, আমার ফ্যামিলির চৌকাট বদলাইতে বইলে গেছে আমার বাবা। আল্লাহু আকবার। আমার দরজার চৌকাট নয়, আমার বাবাই বলছে আমার ফ্যামিলির চৌকাট বদলানোর জন্য জানি মুখারামি মহিলা যাও, তুই আল্লাহর খলিলের পুত্রবধূ হওয়ার যোগ্যতা তোর ভিতরে নাই। বাবাই কইছে তোরে 3 তালাক দিয়া বিদায় করে দেওয়ার জন্য। 1 2 3 চলে যাও বাপের বাড়ি। আল্লাহু আকবার।
হযরত ইসমাইল 3 তালাক দিয়া বিদায় করে দিলেন, দিয়া আবার তিনি বিয়ে করছেন। আল্লাহু আকবার। কবিলে বনু জুরহুমে বিয়ে করছেন মক্কায়। বনু জুরহুম গোত্রে এবারের বউ অনেক ভালো। ইসমাইল চিঠি লিখছে, বাবা গো আমার আব্বা যান, বাবা এবার চিঠি পাওয়া মাত্র আইসো গো বাবা, ও আমার বাবা ইব্রাহিম খলিলুল্লাহ আইসো গো আব্বা যান, এবারের বউ দেখে যাও ভালো না মন্দ। ইব্রাহিম আবার চিঠি পাইছে কয়েক মাস পরে, চিঠি পাই আবার রওনা করছে দীর্ঘ ১,৫০০ কিলোমিটার ফিলিস্তিন থেকে মক্কা। সেখান থেকে গোটের পিঠে করে আল্লাহর খলিল মক্কা নগরে হাজির। ইসমাইলের ঘরের দুয়ারে ডাইকা ডাকে, মাগো মা, আমার ইসমাইল কই? বাবা তুমি পত্র লিখেছ, নতুন বিয়ে করছো পুত্রবধূ দেখার জন্য। বাবা গো আমি একটা বুড়া মানুষ, বহু দূর থেকে আসছি গো বাবা, আমার আগায় লও, আমি পুত্রবধূ দেখার জন্য আইছি। আল্লাহু আকবার। আল্লাহর কুদরত বোঝা যায় না রে বাজান। ওই দিনও ইসমাইল বাড়িতে ছিলেন না। ইসমাইল বাড়িতে না থাকলে কি হবে, ঘর থেকে মহিলা দৌড়ায় বাইরে হয়, কো আব্বা যান, আমার আব্বা জানাইছে আমার শ্বশুর আসছেন। বাবা গো আসেন, আমার আব্বা জান আসেন। হযরতে ইসমাইলের বিবি ইব্রাহিমকে আগায় নেয়, ও বন্ধু নিয়াম জলচকের মধ্যে বসাইয়াম জমজমের পানি উঠাই আনছে, ওযু বানা দিবে শ্বশুর। আল্লাহু আকবার। জমজমের পানি উঠায়াম, আব্বা জান আপনি বসে থাকেন, আমি ওযু বানায় দেই। এক হাতে বদনা দিয়ে পানি ডালে, আর এক হাতে ইসমাইলের বউ শ্বশুরের পাউডি ধোয়া দেয়। আল্লাহু আকবার। ও বন্ধু ইব্রাহিম শুধু বইসা রইছে, ইসমাইলের বউ এত ভালো, এক হাতে বদনা দিয়ে পানি ডালেম, আরেক হাত দিয়ে হাত মুখ ধুয়া দেয়, মাথা মাসা করে দেয়। ইব্রাহিম ওযু শেষে ডাক দেয়, মাগো গামছা লও, তোয়ালি লও, মুখটা মুইছা দাও, হাতটি মুইছা দাও। ইসমাইলের বউ ডাক দিয়ে, গো বাবা গো কিসের গামছা কিসের তোয়ালি, আমি আমার মাথার কেশ দিয়ে তোমার পাউডি মুইছা দিলাম। জোরে কোন আল্লাহু আকবার। হযরত ইসমাইলের বিবি নিজের মাথার চুলের কুপাটা খুইলাম, নিজের মাথার চুল দিয়ে শ্বশুরের পাউডি মুইছা দেয়। ডাক দেখো আব্বা জান ঘরে আসেন, বাবা গো আপনাকে আমি যাইতে দিমু না। আল্লাহু আকবার। ইব্রাহিম গো মা তোমরা কেমন আছো গো? বাবা আমরা অনেক ভালো আছি, আল্লাহ আমাদেরকে অনেক ভালো রেখেছেন। আমার ইসমাইল কই? আপনার ইসমাইল শিকার করতে গেছে। ইসমাইল কবে আসবো গো? মা কো আইসা যাবে, দেরি হবে না বাবা, 2-1 দিনের ভিতরে এসে যাবে। তোমরা কেমন আছো গো? মা অনেক ভালো আছে আব্বা জান, আপনার দুয়ার বরকতে কেমন চলছে সংসার? আপনার দুয়ার বরকতে বড় সুখের সংসার গো আমার বাবা। আল্লাহর খলিল ইব্রাহিম পুত্রবধূর আদর বাসনা পাইয়া খুশি। আল্লাহু আকবার। 2 হাত করে মোনাজাত করে, আল্লাহ এই বংশের থেকে তুমি রহমতুল লিল আলামিন পাঠাইও, এর বংশ থেকে তুমি শ্রেষ্ঠ নবী দুনিয়াতে পাঠাইও। আল্লাহু আকবার। আল্লাহর খলিল দোয়া করছে, ডাক দেখো মা গো মা, তোমার স্বামীকে তোমার শাশুড়িকে আমি এখানে বনবাস দিয়েছিলাম অনেক বছর আগে, এখন থেকে আমার এখানে থাকা নিষেধ, আমি এক নজর দেখে আবার চলে যাইতে ওই গো মাম, এই জন্য আমি থাকতে পারবো না মাম, আমি আবার আসবো গো মা, আমি আবার আসবো। আমার ইসমাইল আসলে কইও আমি আসছিলাম, আমি আবার আসবো। আর কইও এবারে চৌকাট বড় ভালো গো, জীবনে যেন এই চৌকাট না বদলায়। এখন আল্লাহু আকবার। খেদমতে মা দর পে দর কুন সুবহ-শাম, তাকে বাসিম দর্দ আলম নেকে নাম, হর কে খেদমত কর দে ও মখদুম শুদ, হর কে খুদরাম দি দে ও মাহরুম শুদ। খেদমতে মা দর পে দর কুন ইখতিয়ার,
তাকে বাসি দর্দ আলম বখতিয়ার জোরে কোন মারহাবা। এই জন্য আল্লাহর হাবিব বলেন ওয়ালা তাউকানা ওয়ালিদাইক, ওরে সায়ে মুআয ইবনে জাবাল শোনো, মা বাবার নাফরমানি করিও না, কশিন কালেও মা বাবার নাফরমানি করিও না। ওয়াইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা, যদি তোমার মা বাবা তোমাকে তোমার পরিবার ছেড়ে দিতে কয়, সম্পদের লোভ ছেড়ে দিতে কয়, সব ছেড়ে দিতে হবে, তবু তোমার মা বাবা ছাড়া যাবে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহু আকবার। মা বাবার হক হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জবরদস্ত খলিফা ছিলেন, শাগরেদ ছিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বিখ্যাত মুস্তাহিদ ছিলেন, ফকিহ ছিলেন, মুহাদ্দিস ছিলেন, মুফাসসির ছিলেন, তাবিঈন ছিলেন। কেউ বলেন তাবিন, কেউ বলেন তবে তাবিন। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি হজ করতে গেলাম, বাইতুল্লাহ তওয়াফ করতেছি। যখন আমি বাইতুল্লাহ তওয়াফ করতেছিলাম, হঠাৎ করে দেখি একটা লোক আমার সামনেতে বিরাট বড় খাঁচা মাথায় নিয়ে তওয়াফ করতেছে। এত বড় খাঁচা, খাঁচা চিনুন গো, খাঁচা চিনুন? বিরাট বড় একটা খাঁচা নিয়ে একটা ছেলে তওয়াফ করতেছে। আমি তওয়াফ করতেছি, আমার সামনে তো খাঁচাওয়ালা তওয়াফ করতেছে। খাঁচার মধ্যে হয়তো আলু থাকবো, না হলে আনারস থাকবো, না হলে জ্বালা থাকবো, না হলে তরমুজ থাকবো, না হলে কচু থাকবো, না হলে আনারস থাকবো, একটা কিছু তো থাকবে খাঁচার মধ্যে, নাহলে গরুর ঘাস থাকে, এইগুলো তো খাঁচার মধ্যে থাকে। আব্দুল্লাহ ইবনে মুবারক তওয়াফ করি, আর মাঝে মাঝে খাঁচাওয়ালার দিকে ছায়া মনে মনে কই, পাগল, আল্লাহর ঘরেও তোর খাঁচারা তোর মাথায় কারণ রাখি। আল্লাহু আকবার। ওই লোকটা খাঁচা তওয়াফ মাথায় নিয়ে তওয়াফ করে, আর আমি খালি গায়ে তওয়াফ করি। করতে করতে 7টা চক্কর যখন শেষ, ওই লোকটা খাঁচাটা এক জায়গায় নামাইয়া 2 রাকাত সালাতুত তওয়াফ করতেছে। আমিও 2 রাকাত নামাজের জন্য নিয়ত বানলাম। যখন নামাজ শেষ হইল, ওই খাঁচাওয়ালার নামাজও শেষ হইছে। আমি ওই খাঁচাওয়ালার কিনারে যাই কইলাম, বাজান, এই হেরেম শরীফের সীমানার ভিতরে যদি স্বর্ণ টুকরাটাও পড়ে থাকে, কেউ কাহারও সৈন্যটাও তুলে না, এইদিকে ফিরেও চায় না। তোমার খাঁচার মধ্যে কি আছে? নাইলে আলু আছে, নাইলে পেঁয়াজ আছে, নাইলে কাঁচামরিচ, নাইলে তরমুজ। এই তরমুজের খাঁচা লইয়া তুমি কেন গো কষ্ট করে তওয়াফ করলা? এটা তো এক কোণার মধ্যে রাইকেও তওয়াফ করতে পারতা, তোমার কাছা কেউ ধরতো না। এটা হেরেম শরীফ, আল্লাহর ঘরের সীমানা, কেন বাজান তুমি এত বড় কষ্টটা করলা? লোকটা ডাক দেখো, হুজুর, এটা আলুর খাঁচা না বাজান, এটা তরমুজের খাঁচা না, এটা গরুর ঘাসের কোনো খাঁচা নয়, এটা আমার মা বহনকারী খাঁচা। আল্লাহু আকবার। তোমার মা বহনকারী খাঁচা মানে কি? আমার বাড়ি ইরাকে, আপনার বাড়ি কই? আব্দুল্লাহ ইবনে মুবারক, আমার বাড়ি তুই ইরাকে। হায় হায়, আপনার কি নাম? আমার নাম আব্দুল্লাহ ইবনে মুবারক। লোকটা ডাক দেখ, হুজুর আপনার নাম তো শুনছি, আপনি আমগো দেশের বিখ্যাত আলেম, দেশি মানুষ পাইছি, আলেম পাইছি, তাহলে মশলা জিজ্ঞাসা করার টাইম হয়েছে। হুজুর, হুজুর, আমি যখন হজে রওনা করি, যতবার হজে আসি, অতবারে মায়ের কাছে যখন বিদায় নিতে যাই, আমি মার একমাত্র সন্তান, মা আমার বিদায় দেয় না। মা কয়, পুত্রে, তুই যদি হজে যাস, আইঠা যাইবি, আইঠা আইবি, 3 মাস লাগবো আইতে যাইতে, এর ভিতরে যদি আমি মারা যাই, আমার বিদায় বেলা আমার মুখে ফানি কে দিবে? আমার কাফন দাফন কে করাবে? আমার জন্য কাপড় কে আইনা দিবে রে ভূত? আমার জন্য বাঁশ কাটবে কে? তুই যাইস না। আমারে শুধু আমার মা বাধা দেয়। এই জন্য এবার আমি যখন রওনা করলাম, বললাম, মা গো, আমি টাকা দাখিল করে ফেলাইছি, যাইতে হবে মক্কায়, হজে যেমন নিয়ত করছি। মা কয়, যাওয়া যাইতো না। আমি বললাম, যাইতে হইব মা। কয়, যদি যাইতে হয়, মার দোয়া নিয়ে যাইতে চাও, তাহলে নিজের মারেও সাথে লইয়া যাইতে হবে। আমারে সাথে নিয়ে যাইতো। আমি বললাম, মা, আমি গরিব মানুষ, তুমি জানো, তোমার ঘরে জন্ম নিয়েছি, আমি গরিবের সন্তান, আমার উট নাই, গোড়া নাই, গাদা নাই, আমি কেমন করে তোমারে নিমু? ডাক দিয়ে কয়, তুই একটা খাঁচা ল, খাঁচাটার মধ্যে লেপ তুষক বিছা, খেতা বিছা,
এটা বালিশ দিয়ে আমার হেলান দিয়ে বয়া এটার উপরে একটা পাতলা খেতা দিয়ে মাথাত লয়ে তুই রওনা কর। আমি বললাম মা, ইরাক থেকে মক্কা ১,৫০০ মাইল, আমি এত দূরে কেমনে তোমার মাথায় লয়ে যাবো? মা ডাক দেখো, সন্তান চা কান্দিস না। চলতে চলতে যখন তুই ক্লান্ত হয়ে যাবি, হঠাৎ রাস্তায় দাঁড়ায় চোখটি বন্ধ করবি আর বলবে মা আমি আর চলতে পারি না, তখন তুই চোখটি বন্ধ করবে, আমি মোনাজাতে হাত বাড়াবো, মোনাজাতের পরে আমি বলবো চোখ খোলার জন্য, দেখবি অল্প সময় তুই মক্কা পৌঁছে গেছস। আল্লাহু আকবার। রাস্তার মধ্যে কোনো নদী পড়লে, কোনো সাগর পড়লে, তখনও তুই চোখ বন্ধ করে বলবে মা সামনে সাগর, সামনে নদী, খাল পড়ছে, আমি কেমনে পারমো? তখন চোখ বন্ধ করবে, আমি মা দোয়া করবো। এরপরে চোখ খুলে দেখবি পার হয়ে গেছস। মা যখন আমার এইভাবে সাহস দিল, এরপরে মারে খাঁচার মধ্যে খাতা বিছাইয়া এরপরে নিয়া রোদ্দেন না লাগে এই জন্য উপরে মাথার উপরে দিয়েছি একটা পাতলা খেতা দিয়া, এই শুধু ইরাক থেকে হাইটা মারে মক্কায় নিয়ে আইছি। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মুবারক এই কথা শুনে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে অবাক হয়ে গেছে। লোকটা ডাক দেখ, হুজুর অবাক হয়েন না, এইভাবে হজ মাত্র এবার করছি এমন নয়, এর আগে মায়ের মাথায় করে আরো 9 বার হজ করাইছি। সুবহানাল্লাহ। এইবার লইয়া 10 বার, কয়বার? এইবার নিয়া 10 বার, এর আগে আরো 9 বার হজ করাইছি। সর্বমোট মাথায় করে মায়ের নিয়ে আমি 10 বার হজ করছি। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মুবারক সিজদায় পড়ে গেছে, আল্লাহর দরবারে ডাক দিয়ে আল্লাহ কেমন মা ভক্ত সন্তান, জীবনে নামও শুনি না এমন সন্তান, দেখা দূরের কথা শুনিও নাই। ইয়া আল্লাহ তুমি মা ভক্ত সন্তান দেখাইছ। ইয়া আল্লাহ এই মায়ের দুয়ার উসিলায় সন্তানটাকে জান্নাতের খাতায় নাম লেখায়া দাও। আব্দুল্লাহ ইবনে মুবারককে আমি অনেক দোয়া করলাম এই ছেলেটার জন্য। এরপরে ছেলেটা আমার ডাক দেখো, হুজুর আপনার মতো বড় আলেম সব জায়গায় পাওয়া যায় না, যেহেতু হজের সফরে হেরেম শরীফের মধ্যে আমনের পাইছি, এটা মশলা জিগাইতাম। কি মশলা? আমি যে 10 বার মায়ের মাথায় করে এইভাবে টান্না হজটা করছি, এই জন্য কি মার যে দুধ খাইছিলাম, এই দুধের দাবিটা মাফ করবো না আমার আল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ আমার দুধের দাবিটা ক্ষমা করবে নি। আমি যে আমার মায়ের 10 বার মাথায় করে আনছি, আর মক্কা থেকে মদিনা, মদিনার থেকে আবার ইরাক, এইভাবে 10 বার মায়ের মাথায় করে নিয়ে হজ করলাম, আল্লাহ আমার দুধের দাবি ক্ষমা করবেন। আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দেখো, বাবা 10 বার হজ করছো, আরো যদি 10 বার এইভাবে করতে পারো, জীবনে যদি 20 বার মায়ের মাথায় করে নিয়ে হজ করতে পারো, বাবা 20 বার হজ করার কারণে আল্লাহু আকবার কতটুক দুধের দাবি আদায় হবে শোনম। প্রথম দিন যখন তুমি জন্ম নিয়েছিলাম, জন্ম নেওয়ার পরে মাটিতে পড়ে গিয়েছিলাম, হোয়া হোয়া করে যখন কাঁদছিলাম, ওই সময় তোমার দাদি অথবা তোমার নানি তোমারে তোয়ালি দিয়ে পেঁচাইয়া গোসল করাইয়াম, তোমারে মায়ের কোলে নিয়ে গিয়েছিল, মায়ের দুধের সাথে তোমার মুখটা লাগায় দিছিল, আর তোমার মুখের মধ্যে ও মায়ের শাল দুধটা ঢুকছিল, মায়ের শাল দুধের প্রথম ফুটাটা যে ঢুকছিল, ওই প্রথম যে শাল দুধের ফুটাটা ঢুকছিল, ওই 1 ফুটা দুধকে 70 ভাগ করলেও, 20 বার মাথায় করে মায়ের নিয়ে হজ করলেও 1 ফোঁটা দুধের দাবির 70 ভাগের 1 ভাগ আদায় হবে না। জোরে কোন আল্লাহু আকবার। বাজানিয়ারে কয় মা, মারে যদি বলো ও মা আমার পেটের চামড়াটা দিয়ে তোমার জন্য জুতা বানায় দিছি, বাবা আমার পিঠের চামড়াটা দিয়ে তোমার জন্য আরেক জোড়া জুতা বানাইছি, ওই মুসিদ দোকানে যায় আমার পেটের চামড়াটা দিয়ে তোমার জন্য জুতা বানাইছি, আর পিঠের চামড়াটা দিয়ে বাবার জন্য জুতা বানাইছি, বাবা তোমার সন্তানের চামড়া দিয়ে জুতা বানাই দিয়েছি ফরম, মা তোমার সন্তানের চামড়া দিয়ে জুতা বানাইছি ফরম, নিজের গায়ের চামড়া দিয়ে জুতা বানায়ও যদি বলো পরমা পর গো বাবা, 1 ফোঁটা দুধের দাবি আদায় হবে না। জোরে কোন আল্লাহু আকবার।
খেদমতে মা দর পে দর কুন সুশম তাকে বাসি দর্দ आलम ने के नाम हर के खदमात कर दे ओ मखदूम शुद हर के खुदरा दी दे ओ महरूम शुज्र गुन अल्लाहु अकबर বাজান মা বাবা মরছে কান্দ নাই মা বাবা দাফন কাফন করছে কান্দ নাই বউ মরছে কান্দ নাই ভাই মরছে কান্দ নাই বাপ মরছে কান্দ নাই আজকে মা বাবা সম্পর্কে এমন ওয়াজ শোনাবো ইনশাআল্লাহ সামনের দিকে আগাইতেছি আরো ঘন্টা খানিক সময় লাগবে বাজান চোখের পানি রাখতে পারবা না কারা গো শুনতে রাজি আছো হাত বাড়াও আজকে মা বাবার জন্য মুনাজাত করব চোখের পানি ছাড়বো আর পানি মুচ্ছে মুচ্ছে বাড়িতে যাব যাইয়া ঘরে না ঢুকিয়া কবরটার কিনারে যায় মারে ও মা তোর লাগে মাত্র কান্দে আইছি বাপরে তোর লাগে মাত্র কান্দে আইছি কবরস্থানটার কিনারে যাইয়া বাবা মার সামনে কথা কইবা ও বাবা ও মা মাত্র তোর জন্য 2 ফোঁটা পানি চোখের পানি মুফতি অলিউল্লাহ সাহেব মা বাবার ওয়াজটা কিভাবে আজকে করছে কোরআন হাদিসের আলোকে শুধু কাঁদছি বয়া বয়া আর তোর লাগে মুনাজাত করছিস আমার শক্তি এখনো বিজা বাপ আল্লাহ তোরে মাফ করে দেখ মা তোরে আল্লাহ মাফ করে দেখ মরে গেলে কবরের কিনারে যায় কইবা বাচ্চা থাকলে বিছনার কিনারে যায় কইবা ও মা তোর লাগে মাত্র কান্দে আইছি কারা রাজি আছেন হাত বাড়ান লিল্লাহ তাকবীর লিল্লাহি তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো নারায়ে তাকবীর আমি মা বাবার ওয়াজ করলে আল্লাহু আকবার 2-2.5 ঘন্টা চলে যায় মানুষ নিজেকে ভুলে যায় কই দিয়া গড়ির কাঁটা গো কই দিক দিয়ে সময় যায় বলতেই পারে না পিতা মাতার ওয়াজটা আমি এত সুন্দর করে গোছায়া কোরআন হাদিসের আলোকে করি ও পিতা মাতাওয়ালারা তোমরা বুড়িয়ারা যদি যাও গা তো তোমার ফুলাবান তোমরা আদর করবো ওই বুড়িয়া 2-3টে উঠছে আমি বুঝলাম না কি জন্য উঠছে এরা মুক্ত উঠছে না কোনো কয় নম্বরে গেছে 1 নম্বর না 2 নম্বর 1 হইলেও যাও 2 হইলেও যাও 3 নম্বর যাইও না 3 নম্বর মানে বাড়ি 1 নম্বর মানে মুতবাম 2 নম্বর মানে আকবাম ঠিক কিনা 3 নম্বর মানে কি বাইর যাইম যদি কেউ বাড়ি যাও বলতে হবে কপাল পুরা এই সন্তানের আদর যত্ন সে চায় না কতক্ষণ ঠিক কিনা আজকে মা বাবার শুনে কাঁদতে হবে এখানে বসে চোখের পানিতে বুক ভিজাইতে হবে ভিজা চোখ নিয়ে বাড়িতে যাইতে হবে কারা দিয়া হাত বাড়াও লিল্লাহ তাকবীর লিল্লাহ তাকবীর মনের মাঝে শুধু এই বেদনা আসবে কবে সেই সূর্য সেনা যারা করবে জারি কোরআনে যে ধরায় যারা করবে জারি কোরআনে যে ধরায় জোরে করে মারহাবা গজল হবে সঙ্গীত হবে কবিতা হবে পিতামাতার ওয়াজ হবে চোখের পানি ছাড়বো মা বাবার জন্য বুক বাসাবো কান্নাকাটি করবো হাইরে 30 বছর আগে বাপ মরছে 20 বছর আগে মা মরছে 16 বছর আগে মারা গেছে ওই বাবা আমার কবরের উপরে বড় গাছ বট গাছ উঠে গেছে এখন ভুললেই গেছে মা বাবারে কোনোদিন গুরুস্থানের পাশে যায় না আজকে 30 বছরের দোয়া আজকে এখানে বসে কাঁদতে হবে 20 বছরের কান্না এখানে ডুকরে কাঁদতে হবে কান্দে বুক বাসায়া এই চাদরটা দিয়ে চোখটি পানি মুছে মুছে বাড়িতে যাইবা কেডা কেডা রাজি আছো হাত বাড়াও আল্লাহ তুমি কবুল করো জোরে করে আমিন আল্লাহ মঞ্জুর করো আমিন এ পাহাড়িরা জমি রেখে গেছে তোমার বাপে যে জমিটি চাষবাস করো তুমি কিনছিল এটা তোমার বাপের ওয়ারিশ সূত্রে এটির মধ্যে চাষ করে কাড়ায় 6 মণ মারাইতেছো কাড়ায় 6 মণ মারাইতেছো তুমি তো বিডেরও কিনো নাই যে বিডে থাকো বিডে তোমার বাবার যে গড্ডা থাকো মা গড্ডা তোমার বাপে বানায় রেখে গেছে যে জমিনে হাল বাও জমিদারি দেখাও ওই জমিদারি তোমার বাপের কিনা যে গাছের ফল খাও এই গাছটা তোমার বাপের লাগানো কথা কোন ঠিক কিনা আজকে তুমি তোমার বাবা মারে ভুলে গিয়েছো কবরে শুয়ে শুয়ে কাঁদতেছে তো তাওয়াঙ্গার গশতাই আজ মালে মাম ইজমা গাফেল শুদি আজ হালে মাম তো তাওয়াঙ্গার গশতাই আজ মালে মাম ইজমা গাফেল শুদি আজ হালে মাম আমার সম্পদ পায় তুমি ধনী আর আজকে আমি মা বাবারে কেমনে তুমি ভুলে গেছো আল্লাহ নবী মা বাবারে দেখে নাই মারে 6 বছর বয়সে হারাইছে আদর করতে পারে নাই বাবারা তো দেখেই নাই মারে ছোটকালে হারাইছে এই জন্য দুধ মারে এমন আদর করত হযরতে হালিমা সাদিয়ারে নবী কুলে করে নামাইতো
তিনি তায়েফ থেকে মাঝে মাঝে নবীরে দেখার জন্য আসতেন। তিনি গোড়ার থেকে নিজে কুলে করে নামাইতেন, নিজের চাদরটা বিছায় দিয়ে বলতেন, মা গো, ও মা, আমার চাদর তোমার জন্য বিছায়া দিলাম, মা তুমি আমার চাদরে বসম। সাহাবীরা বলতে, রাসূল গো, আমরা শুনছি ছোটকালে তো আপনার মা মারা গেছেন, এই বুড়া বেডিরে আপনি মা ডাকেন কেন? নবী বলতেন, উনি আমার দুধ মা, উনার কলিজার দুধের দুধ খায় আল্লাহ আমার বড় বানাইছে। জোরে কও সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলতেন, ও মা, আপনার কি খাইতে মন চায় কন, আপনার আমি কলিজা ছিদ্র করে খাওয়াবো। জোরে কও আল্লাহু আকবার। আল্লাহ নবী কলিজা দিয়ে আদর করতেন হযরতে হালিমা সাদিয়ারে, অথচ তিনি তার দুধ মা ছিলেন, আপন মা ছিলেন না। কি বুঝাইলেন? নিজের পরনের চাদরটা পর্যন্ত বিছায় দিতেন আর বলতেন, মাগো তোমার জন্য আমার বুকটা ফুরে, মাগো তোমার জন্য আমার পেট ফুরে, মাগো তুমি আইসো। এক সপ্তাহ পর পর, 15 দিন পর পর হালিমা তায়েফ থেকে নবীকে দেখার জন্য মক্কায় চলে আইতো। জোরে কোন আল্লাহু আকবার। কি যা বিছানার বৈশা থাকে মা, কইলে যদি আবার হুতের বউ গ্যাঙ্গার মারে, ডরে হুতের ঘরে বইয়া মায় ভয় পায়, কয় না, কারণ হুতে দমক দিব, নাহলে হুতের বইলে দমক দিব। শয়তানটা মরেও না, বুড়িয়াটা মরেও না, এটার গুয়ার কত পরিষ্কার করবাম, কয় কিনা জীবনেও বলা যাবে না, জীবনেও বলতে পারবা না। আল্লাহু আকবার। তোমার মা দোয়া করবে, 100 বছর বাঁচবা, 90 বছর বাঁচবা, মুসিবতে তোমারে গ্রাস করতে পারবে না, ঠিক কিনা? আজকে তুমি ময়রা দেখো, তোমার মা তোমার জন্য কানবে, তোমার বউ তোমার জন্য কানবে, দুইটা কান্দা এক যাইতে না। তোমার বউ কানবে কি লেগে, আমার জামাই যে মরল, আমার স্বর্ণের সেন কে আইনা দিব, আমার জামাই যে মরছে, আমারে মার্কেটিং কে করে দিব, ঈদের কেনাকাটা কে করে দিব, এটা কয়ে কয়ে বুড়ি কান্দে। কিন্তু মা কান্দে, আল্লাহ আমার মাথায় যত চুল, এত হায়াত আমার ফুতেরে দাও, আমারে লয়া যাও, আমার ফুতেরে দুনিয়াতে রাইখা যাও। কথা কোন ঠিক কিনা? বউ কান্দে, কানের ফুলের কথা কয়ে রাগিনী টানে, গলার সেইনের কথা কয়ে রাগিনী টানে, মা এটা কয়ে টানতো না। মা বলবে, আল্লাহ আমি আসল বিষয় দিছি, আল্লাহ আমার ফুতেরে দুনিয়াতে থুয়ে যাও, আমি মারে লইয়া যাও, ফুতেরে দুনিয়াতে থুয়ে যাও। জোরে কও সুবহানাল্লাহ। এরে বলে মা, এ মা বাবার খেদমত করলে 1 নম্বর পুরস্কার দীর্ঘ হায়াত পাইবা, 2 নম্বর পুরস্কার বড় বড় বিপদ থেকে বাঁচবা। ঠাডা পড়ছে তাল গাছের মাথা, তোমার মাথায় পড়বে না। গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, পাশের লোকটা মারা যাইব, তুমি মরবা না। আল্লাহু আকবার। কারেন্টে শর্টকায়া 2 জন মারা গেছে, তুমি মরতা না। নৌকা ডুবছে, অন্য যাত্রীরা মারা গেছে, তুমি হাতরায় উঠে গেছো, তুমি মরবা না। আল্লাহ যেমনি হোক মার দুয়ার উসিলা তোমারে বাঁচায় দিবে। সুবহানাল্লাহ। এই জন্য মা বাবার খেদমত করো, মুসিবত থেকে বাঁচবা। 3 নম্বর, মা বাবার খেদমত করো গো, আল্লাহ রাব্বুল আলামিন সম্মানের চেয়ার দিবে। তুমি মুফতি হইবা, মুহাদ্দিস হইবা, ইমাম হইবা, খতিব হইবা, চেয়ারম্যান হইবা, মেম্বার হইবা, ইজ্জতের চেয়ার আল্লাহ তোমাকে দিবে মা বাবার দোয়ার বরকতে। 4 নম্বর, মা বাবার খেদমত করো গো, আল্লাহ তোমাকে বাইতুল্লাহ জিয়ারতের ভাগ্য দিবে। তুমি খোদার ঘর কাবা ঘর জিয়ারত করতে পারবা। সুবহানাল্লাহ। যত গরিবের সন্তান হও না কেন, আল্লাহ কোনো না কোনো ভাবে তোমাকে মক্কা দেখাবে, মদিনা দেখাবে, বাইতুল্লাহ জিয়ারত করবা। 5 নম্বর বাজান, মা বাবার খেদমত করো গো। আল্লাহু আকবার। মৌতের সময় টাস টাস করে জারি হয়ে যাবে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালমা জারি হয়ে যাবে, কালমা নিয়ে তুমি মেহমান জান্নাতের। জোরে গো সুবহানাল্লাহ। মা বাবার খেদমত যদি না করো, মৌতের টাইমে কালিমা নসিব হবে না। দাঁতি লাইগা যাবে, দাঁতে দাঁতে জামি লাইগা যাবে, সামিজ দিয়ে সারাইবে, ছুটাইতে পারবা না, পয়সা দিয়ে ছুটাইতে পারবা না বাজান। দাঁতে দাঁতে দামি লাইগা যাবে, খিল লাইগা যাবে, মারি দাঁতে লাইগে দাঁতি লাইগা যাবে, খিল ছুটবে না, কালমা পড়তে পারবা না। এই জন্য মা বাবার খেদমত করো। তৃষ্ণা লাগবে না, গালে গালে বাড়ি খাবে না, দাঁতি লাগবে না, টাস টাস করে জারি হয়ে যাবে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু
ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, সাথে সাথে কালমা জারি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান মা বাবার খেদমত কারা কারা করতে রাজি আছে? হাত বাড়াও। আল্লাহ তুমি কবুল করো, আমিন। সন্তান মা বাবার খেদমত কেন করে না? একটি মাত্র কারণে মা বাবার খেদমত করে না। মা বাবার খেদমত কারে করে? তুমি শিখাও নাই, এই জন্য সন্তান শিখেও নাই, তোমার খেদমত করেও না। আলেম ওলামার মা বাবা কোনোদিন বৃদ্ধাশ্রমে যায় না, ঠিক কিনা? মা বা আলেম যাদের সন্তান আলেম হয়েছে, হাফেজ হয়েছে, এদের মা বাবা কোনোদিন বৃদ্ধাশ্রমে ভর্তি হয় নাই। উচ্চ শিক্ষিত বানাইছো, আইলে বিলে আইকম বিকম মাস্টার্স অনার্স বিদেশে লেখাপড়া করে আনছো, ওরাই তার মা বাবারে গাজীপুর নিয়ে বৃদ্ধাশ্রমে ভর্তি করায়। আর হাফেজ আলেমের মা বাবা কোনোদিন বৃদ্ধাশ্রমে যায় না, কথা ঠিক কিনা? কারণ ওরা মা বাবার খেদমত কারে করে বুঝে না, ওরা বুঝে বউয়ের খেদমত কারে করে। বউরে ডাকে ম্যাডাম, বউরে কি ডাকে? ম্যাডাম এদিকে আসেন, ম্যাডাম সেদিকে যান, ম্যাডাম এখন আমি কোন দিকে যাব? ম্যাডাম যদি কি বলে বৈশা থাকো, জামাই বৈশা থাকে। কারণ জামাই ম্যাডাম রে তুমি তামি করে ডাকে, কয় এ আমগো একরাম আছে গো, একরাম একরাম আসো ভাত খাইয়া যাও। এ জামাইয়ের নাম ধুয়ে বউয়ে ডাকে, একরাম আপনার বাড়িতে গেছে গো। একরাম রে কোয়াঞ্চে বাদ বাড়ে বয়ে রয়েছি, মনে হয় যেন একরাম তার হেডের হুত লাগে। জামাইয়ের নাম ধরে ডাকো, আমরা একরাম আইসি গো আপনার বাড়ির, মানে একরাম বোধ এই বেডির করতে হয়েছে মনে হয়, মানে জামাইয়ের নাম ধরে ডাকে। কি স্ট্যান্ডার্ড বাইরেছে বুঝেন না? এই সমস্ত স্ট্যান্ডার্ড বউ যখন বলে তোমার মা বাবারে বৃদ্ধাশ্রমে দাও, আমি ফালতারতাম না, এই খেতাবালিশ আমি টানতারতাম না, তখন এই ইংলিশ মিডিয়ামরা যায় কি করে, আস্তে করে মা বাবার বৃদ্ধাশ্রমে দিয়ে দেয়। কিন্তু আলেম হাফেজে কোরআন জীবনটা যাইতে রাজি আছে, মা বাবা ছাড়তে রাজি না, কথা ঠিক কিনা? মা বাবার পায়ের নিচে জান্নাত, মা বাবা সন্তুষ্ট, আমার আল্লাহ সন্তুষ্ট, মা বাবা রাজি, আমার আল্লাহ রাজি বাজান। এই জন্য মা বাবার খেদমত করিও, মা বাবার জন্য দোয়া নিবা, মা বাবার থেকে দোয়া নিবা। নবী বলেন মা বাবার দোয়া নিয়ে যারা জান্নাত কামাইতে পারে নাই, ই ধ্বংস হোক, ই ধ্বংস হোক। জিব্রাইল কয় আমিন, আল্লাহ আর নবীও কয় আমিন, জোরে কয় নাউজুবিল্লাহ। এই জন্য মুসলমান সারাটা জীবন যদি মা বাবারে মাথায় করে নিয়ে ঘুরো, গায়ের চামড়াতে জুতো বানাও, দুধের দাবি আদায় হবে না, কিচ্ছু আদায় হবে না। এই জন্য একটা শাড়ি কিনে করে দিছি। শ্বশুর শাশুড়ি আইলে কত কিসিমের আট বাজার, ফল ফ্রুট আঙ্গুর আনার নাশপতি, মুন্সিরাট বাজারে ভাই না ঘরে হালুয়াঘাট গেছে, মমিন সিংলাঘাট গেছে, ওর হৌরির লেগে বাজার করার লাগিয়া। কিন্তু মা বাবা যদি কোয়া পুত্রে একটা কমলা আনিস, ওই জিব্বাটা বাইটা হর, ভাত মিলাইতে হারি না, হিদল ভত্তা মিলাইতে হারি না, আবার কমলা খাইতেও মন চায়, অতটি ভাত খাইও না, এত খাও কেন, বুড়া মানুষে রুচি বাইরে যায়, এই বলে মা বাবারে গালি দে, কথা কোন ঠিক কিনা? বাজান রে, দুনিয়াতে সন্তানরে যারা আলেম বানাইছে এরা বাদশাহ, এরা বাদশাহ। দুনিয়াতে মা বাবা এদের খেদমত করে, সন্তান মা বাবার জন্য হাসরের ময়দানে নূরের টুপি পরায় জান্নাতে নিবে। আর যারা আলেম শিখাইলা না সন্তানদের, দুনিয়াও আড়াইশ, আখিরাত আড়াইশ, পরকাল তো এরাই নিজের লয়া নফসি নফসি, নমাজ রোজা পড়ে নাই, তোমার সুপারিশ তো প্রশ্নই আসে না। দুনিয়াতেও বেকায়দা পড়লে বউ লয়ে ফলাইব, আলগা হয়ে যাইব, তোমারে ভাত কাপড় দিত না, কথা কোন ঠিক কিনা? এই জন্য সময় আছে সন্তানরা আলেম বানাও, সময় আছে সন্তানরা হাফেজ বানাও। মসজিদ নির্মাণ করো, মা বাবার নিয়তে মসজিদে টাকা দাও, গুরুস্থানে মা বাবার ইসালে সোয়াবের নিয়তে টাকা দাও। একতা যুব সংঘ মাতার গাম ফায় ফেলে সময় সঙ্গম মাহফিলের আয়োজন করেছে, তারা খরচ বহন করবে, মাহফিলের আয়টা তারা আল্লাহর ঘরের জন্য গুরুস্থানের জন্য দিয়ে দিবে। আল্লাহ অরাজনৈতিক সেবামূলক সংগঠন একতা যুব সংস্থাকে আল্লাহ কবুল করে, লোক জোরে কোন আমিন। আত্মা এত সুরতে বসেন, হাঁটুটি ভাঙ্গিয়া আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মজিদ। মা বাবা নাই কারগার, হাত বাড়ান, নাই কারগার, আরে অনেকের নাই। এরার নামে এক খতম কোরআন শরীফ পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম,
قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين মা বাবার জন্য দোয়া করেন, কবরবাসীর জন্য দোয়া করেন, আল্লাহর গড়টা যেটাকে সামনে নিয়ে তারা প্রোগ্রামটা করছে আল্লাহর গড়টা কমপ্লিট করতে পারে দোয়া করেন, এবং যে গুরুস্থান উন্নয়নের জন্য করছে আল্লাহ গরুবাসীদের জীবনের গুনাহ মাফ করে দে দোয়া করেন। যে যেখান থেকে আসছে আল্লাহ আবার সহি সালামতে, আমি ঢাকায়, আপনারা গড়বাড়ির থেকে আসছেন, সহি সালামতে আল্লাহ আমাদেরকে ফেরার তৌফিক দান করে যেরকম আমিন। যারা টাকা পয়সা সাহায্য নগদ দিয়েছে, বাকিতে নাম লিখিয়েছে, আল্লাহ তাদের এই দানকে কবুল করুক, যত সময় পরিশোধ করার তৌফিক দান করুক যেরকম আমিন। একতা যুব সমাজ যারা এই সঙ্গ করেছে, যাদের উদ্যোগে মাহফিল, সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, সদস্যবৃন্দ, এলাকাবাসী, আল্লাহ তাদেরকে কবুল করুক। উলামায়ে কেরামের কিয়াদতে, নেতৃত্বে তারা কাজটা করেছে। যে সমস্ত উলামায়ে কেরাম এখানে সহযোগিতা করেছেন, বুদ্ধি পরামর্শ দিয়েছেন, সকলকে আল্লাহ কবুল করুক। আমাদের সভাপতি সাহেব, এলাকার মুরব্বী, উনি এখানে আছেন, আমরা সকলে আছে, বিশেষ করে আমি মুসাফির মানুষ, আমি আবার ঢাকা চলে যাব। আল্লাহ চাই তো 3টা 4টা বাজবে আবার ঢাকা যাইতে। আল্লাহ স্ব জায়গায় সহি সালামতে সবাই পৌঁছার তৌফিক দান করে যেরকম আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা ইয়া রব্বানা মাফ করে দেন আপনি আমাদের গুনাহ। গুনাহগার তুহি রহিম তুহি রহমান তো গফফার। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাদা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। রব্বিগফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ইয়া আল্লাহ, একতা যুব সংঘের উদ্যোগে আল্লাহ, ইয়া আল্লাহ, ইসলামী মহাসম্মেলন আল্লাহ তুমি কবুল করে লাও, মঞ্জুর করে লাও। এলাকাবাসীর সমস্ত বন্ধুদের গুনাহ খাতা মাফ করে দাও, জিন্দাদের গুনাহ মাফ করে দাও, মুর্দাদের গুনাহ মাফ করে দাও। বাবা মা যাদের নাই গো, মা বাবার জন্য হাত বাড়াইছি আল্লাহ, আমাদের মা বাবার জীবনের সব গুনাহ মাফ করে দাও। ইয়া আল্লাহ, জীবনের ছোট বড়, সগীরা কবিরাম, শিরিক বেদাত, নতুন পুরাতন, ইচ্ছায় অনিচ্ছায় যত গুনাহ খাতা করে ফেলেছি আল্লাহ মেহেরবানি করে মাফ করে দাও। কোটি কোটি দুরুদ ও সালামের হাদিয়া সোনার মদিনায় নবীজির রওজা মুবারকে পৌঁছায়া দাও। রব্বুল আলামিন আমাদের জীবনের সকল গুনাহ মাফ করে দাও।
ইয়া আল্লাহ এই সংগঠনের ভাইদেরকে মাফ করে দাও। সভাপতি সাহেব খাওয়াইছে, ইয়া আল্লাহ সভাপতি সাহেব মাথার গাম ফায়ে ফেলে তার সংগঠনের সদস্যদেরকে নিয়ে আল্লাহ প্রোগ্রামটা সাজাইছে। আল্লাহ তুমি কবুল করে লাও, মঞ্জুর করে লাও। এলাকার বাইরে কনকনে ঠান্ডা, এই প্রচন্ড ঠান্ডার মধ্যে আমার ভাইরা আইছেন, বয়ান শুনছেন, মাহফিলকে সাফল্যে মণ্ডিত করে তুলেছেন। এই কুয়াশার মধ্যে ফুসমাইশে দিন মাবুদ গো তুমি কবুল করে লাও, গুনাহ খাতা মাফ করে দাও, কোটি কোটি দুরুদ ও সালামের হাত দিয়ে সোনার মদিনায় পৌঁছায় দাও। এ জীবনে না করিলাম বন্দিগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। তুমি যদি মাপ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে, বলো তোমার বান্দা যাবে কার কাছে। তুমি যদি মাপ না করো আল্লাহ হাশরে, বলো তোমার বান্দার কি উপায় হবে, বলো তোমার বান্দার কি উপায় হবে। বাবা নাই যার, মাও নাই যার সংসারে, দুঃখ কষ্ট দিও না গো কবরে। আল্লাহ আমার মা বোনরা বাসা বাড়ির থেকে মোনাজাতে হাত বাড়াইছেন, আমার মা বোনদেরকে মাফ করে দাও, জিন্দাদেরকে মাফ করে দাও, মুর্দাদেরকে মাফ করে দাও, স্ত্রী পুত্রকে মাফ করে দাও। ইয়া আল্লাহ আমার প্রত্যেকটা ছেলের জেহেন বাড়ায় দাও, যাকাত বাড়ায় দাও, অসুস্থদেরকে সুস্থতা দিয়ে যাও। ইয়া আল্লাহ ডায়াবেটিস আক্রান্ত তুমি সুস্থ করে দাও। ইয়া আল্লাহ কত মুসলমান বিভিন্ন উদ্দেশ্য নিয়ে হাত বাড়াইছে, আল্লাহ সকলের মনের আশা পূরণ করে দাও। ইয়া আল্লাহ সভাপতি সাহেবের আব্বা ইন্তেকাল করেছেন, আল্লাহ তার বাবারে জান্নাত দিয়া দাও, জান্নাত দিয়া দাও, জান্নাত দিয়া দাও। জীবনের সমস্ত ভুল ত্রুটি তুমি দয়া করে মাফ করে দাও রব্বুল আলামিন। তোমার হাবিবের হাতের কাউসারে শরবত দিও। ইয়া আল্লাহ হজের নিয়ত করছি সপরিবারে, আল্লাহ কবুল হজ নসিব ফরমাও। সুন্দরভাবে সুন্দরভাবে আল্লাহ তুমি হজ করার তৌফিক দাও, আসান করো, কবুল করম, সমস্ত রুকাওয়াত তুমি দূর করে দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।